অনুসমতার বাম পক্ষে এই অনুসমতার সেই ধর্মে যাও না কেন ধর্ম মনে আছে লাস্টে যেটা করা সেই মাঝখান দিয়ে একটা কি করে দিয়ে কই দিল অনুসমতার ভালো ভালো এমনি হয় পয়সা খরচ করা লাগে বুঝছো অনুসমতার ডানে অথবা বামে কার গণিত ওই যে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে তার গণিত যোগ অথবা বিয়োগ যাহাই করি না কেন এক পাশে অথবা দুই পাশে যোগ অথবা বিয়োগ অনুসমতার কোনো পরিবর্তন না এছাড়া এই চ্যাপ্টারে পাস করা যাবে না অনুসমতা সম্পর্ক এটা একটা সমতুল্য সম্পর্ক গতকাল বন্ধ করছিলাম এবং 100% ইম্পর্টেন্ট দিক সমতুল্য সম্পর্কের বৈশিষ্ট্য 23টা না তিনটা একটা নাম হলো প্রতিবর্তী প্রতিসম অনুবর্তী ও আর কোনো কাজে লাগবে না আমাদের এটা কাজেই এখানেই শেষ আজকের পড়া একটু কঠিন পড়া বইয়ের বা চ্যাপ্টার একটু কঠিন পড়া আজকে পড়ার জন্য দুটো বিষয় আমাদের জেনে তিনটে উপদ্য করতে হবে তিনটে উপদ্যই পরীক্ষার জন্য 100% তিনটে মধ্যে দুটো আসবে সেটা হলো একটা আছে অয়েলার উপপাদ্য একটা আছে ফার্মার উপপাদ্য একটা আছে উইলসনের উপপাদ্য একবারে পরপরই আছে 6 উপপাদ্য 7 উপপাদ্য 12 কি কি উপপাদ্যের নাম কি ফার্মার ওয়েলার উইলসন ফার্মার অয়েলার আর কপাল ভালো থাকলে তিনটাও পরীক্ষা আসতে পারে গত বছর তো পরপর দেখলাম দুইটা প্রশ্ন দিয়ে দিছে একই টেবিল এবং উপপাদ্য 13 উইলসনের বিপরীত উপপাদ্য এটা উইলসন উপপাদ্য এবং উইলসনের বিপরীত উপপাদ্য তার উপপাদ্য মোট কয়টা একটা করাইছে না না একটা করাইছিলেন তাকে দিন কি করাইছিল বদলে তো এর কথা বলতেছি এটা কি কোনো নাম দেব না তো 6 7 12 13 প্রত্যেকই গণিতের নাম অনুসারে অয়েলার ফার্মার উইলসন এই উপপাদ্য পড়তে হলে দুইটা বিষয় সম্পূর্ণ অবশেষ জোট আর হ্রাসকৃত অবশেষ জোট 90 পৃষ্ঠায় চলে যাও এই বিষয়টুকু দিয়ে আমাদের এই অয়েলার উপপাদ্য পড়তে হবে অয়েলার উপপাদ্য দিয়ে ফার্মার উপপাদ্য পড়তে হবে ফার্মার দিয়ে উইলসন পড়তে হবে তাহলে এই ঘটনা দিয়ে কি করতে হবে অয়েলার উপপাদ্য আর অয়েলার উপপাদ্য দিয়া ফার্মা দিয়া উইলসন হয়ে গেল তাহলে ঘটনাটা কি বলতেছি বলো সম্পূর্ণ অবশেষ জোট আমরা বলতে কি বুঝবো এখানে যা সংগঠন আপনারা কিছুই বুঝবে না আমি ব্যাখ্যা করি তারপরে বলে চলে যাব ধরি m belongs to ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা
এখন কতগুলো পূর্ণ সংখ্যা a1 a2 a3 থেকে a কে নিলাম, কয়টা নিলাম? কে সংখ্যা কে সংখ্যক। এরা আসবে z থেকে, z এর কি সংখ্যক? পূর্ণ সংখ্যা। এই কনসেপ্টটা আগে ঠিক করা হবে যে কে সংখ্যক পূর্ণ সংখ্যা আর একটা ধনাত্মক। এখন এই যে কে সংখ্যক পূর্ণ সংখ্যা, এই কে সংখ্যক পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাগুলোকে সম্পূর্ণ অবশেষ জোট মডুলো m বলা হবে যদি এরা দুটো সত্য বোঝায়। সম্পূর্ণ অবশেষ জোট মডুলো m কয়টা শর্ত? দুটো। শর্ত নাম্বার 1, এই পূর্ণ সংখ্যাগুলো কোনোটাই কারো সাথে অনুসম হবে না। অনুসম এরা অর্থাৎ ai নট অনুসম এজ এ মোট এক নাম্বার শর্ত হলো সেটা কারোর সাথে i আর j এর মান কত? এবং i not equal to j। আগে এটা বোঝাই এদের এইগুলো বুঝাইতে গেলে তো i আর j এই সীমানার মধ্যে থাকে। আর দুইটা ভিন্ন, এইটা যদি i হয় এটা j হয়, মানে দুই i আর j টা দুইটা ভিন্ন সংখ্যার জন্য not equal to j। কন্ডিশন 2, প্রত্যেক a belongs to z এর জন্য, মানে এইগুলো z এর প্রত্যেকটা পূর্ণ সংখ্যা, সেটা এর ভিতরে হতে পারে অথবা এর বাইরে হতে পারে, জন্য একটি অনন্য ai মানে এদের কথা বলতেছি, বিদ্যমান থাকবে যেন ai অনুসময়ে মড m। i এর মান আমি উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। এই দুইটা শর্ত মানলে আমরা কি বলবো? a1 a2 a3 ak কে সম্পূর্ণ অবশেষ জোট বলবো m মডুলো এত সিদ্ধ হলে a1 a2 ak জোটকে সম্পূর্ণ অবশেষ জোট বলা হবে এই মডুলো সাপেক্ষে। এই হলো তাত্ত্বিকভাবে আমাদের সম্পূর্ণ অবশেষ জোটের সংজ্ঞা। ক্লিয়ার হয়েছে? বইতে এটা এ না নিয়ে এন নিয়েছে, এটা অসুবিধা আছে, এটা এন পাওয়া। আচ্ছা আমি একটা উদাহরণে যাই তাহলে
হবে, লেখো 0 1 2 3 4 5 6। একটি সম্পূর্ণ অবশেষ জোট 7 মডুলো সাপেক্ষ। উদাহরণ সেভেন মডুলো। একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই, এই যে সংখ্যাটা নিব, এই 0 থেকে তার এক ছোট পর্যন্ত সবাই আচ্ছা, যা যা বলছে একটু মিলেই দেখো দেখি। এইখানকার যে কোনো দুইটার বিয়োগফল কি 7 দ্বারা বিভাজ্য? ওই যে এক নম্বরে ধর্মটা বলছি না, এরা কেউই কারোর সাথে অনুসম হবে না। এদের যে কোনো দুইটার বিয়োগফল কি 7 দ্বারা বিভাজ্য? বিভাজ্য না হওয়া মানে তো অনুসম হচ্ছে না। ক্লিয়ার? এক নম্বর ধর্ম মেনেছে। এখন z থেকে যে কোনো একটা সংখ্যা নেই, মনে করো 10 একটা সংখ্যা নেই, 10 belongs to z। এই 10 এর জন্য কি এইখানে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে যেটা 10 এর সাথে অনুসম? না, 5 আছে, 2 আছে, 3 বিয়োগ করলে তো 6। আর তো হয়েছে 5 আছে, 2 আছে, এক বলছে অনন্য। 5 ও বানাচ্ছ, 2 বানাচ্ছ, কে 5 আর 10 এর বিয়োগ 7 দ্বারা বিভাজ্য? তুমি তো অনুসম তো এইটা দিয়ে আসছে চেক করো। 3 এই 10 এর জন্য কি আছে? 10 জনে আর কেউ আছে না, ওই একটাই আছে। 8 এর জন্য কি কেউ আছে এখানে? 2 আছে। না স্যার, 1 স্যার, 1 স্যার, আমার মিস্টেক হয়ে গেছে। মারা এই কয়টা আছে? কয়টা? কি কথা বলছে 2 নাম্বার? আচ্ছা, যদি 25 নেই তাহলে 7। কত? 4। আর কেউ আছে? সরকার তো শুধু যা বলছে 2 নম্বরে, তাতে তো আর পাল্লাটা বের করা তো এই 4 ছাড়া। তাহলে সহজভাবে একটু মনে রাখি, অত তো কঠিন ভাবে বলতে পারবে না। এই যে সংখ্যাটা নেব 0 থেকে তার 1 কম। তাহলে যদি আমি এই সংখ্যাটা 10 নেই, তাহলে কি 0 1 2 3 4 5 বা 6 নিলাম, একটি সম্পূর্ণ অবশেষ জোট। কত? 6 মডুলো। এটা একটু হইলে আমি সামনে যেতে পারবো মনে হয়। এর পরের কথা হলো হ্রাসকৃত অবশেষ জোট। লেখো হ্রাসকৃত অবশেষ। আমাদের উপপাদ্যটা এইটা দিয়ে করা লাগবে। হ্রাসকৃত অবশেষ। হ্রাসকৃত অবশেষ জোট হলো সম্পূর্ণ অবশেষ জোট যদি অতিরিক্ত আরেকটা ধর্ম মেনে চলে, তাহলে সেটা হ্রাসকৃত অবশেষ জোট। সম্পূর্ণ অবশেষ জোটের শর্ত কয়টা? 2টো। এখানে 2টা অনুসম হবে না, আর যেটা প্রত্যেকের জন্য এই যে একটা পাওয়া যাবে। আর হ্রাসকৃত অবশেষ জোটের শর্ত হলো মোট
তিনটা। এই দুটোর পরে বাড়তি আরেকটা বাড়তিটা সহজেই বুঝতে পারবো। এইখানে যে সাত যার সাপেক্ষে অনুসম হয়েছিল, এই সাত কি এখানে প্রত্যেকটা সংখ্যার সাথে সহমৌলিক? জি স্যার। এইগুলোর সাথে সাত কি সহমৌলিক? জিরো বাদে জিরো বাদে কেন? কেন 0 আর 7 সহমৌলিক না? ওদের গসাগু কত? এই 0 আর 7 এর গসাগু এক স্যার। আবার 0 বাদছে কেন? আমি বুঝলাম না তো। যদি গসাগু একই হয়ে থাকে তাহলে যাদের গসাগু একটা স্বাভাবিক, ঠিক সমস্যা কি? তাহলে এরা সবাই কার সাথে? সাথে সাথে স্যার। আচ্ছা, এইখানে কি এরা সবাই কি 6 এর সাথে সহমৌলিক? না স্যার, 2 আর 3 আর 4। 2 আর 3 আর কেউটাই 2 আর 3 আর 4। এটা তিনটে গণনা। তো যদি এই সংখ্যাটার সাথে সবাই সহমৌলিক হয় তবে সম্পূর্ণ অবশের জোট হ্রাস কিন্তু অবশের জোটের মর্যাদা পাবে। কার মর্যাদা পাবে? আর না হয় সম্পূর্ণ অবশের জোটের মর্যাদা থাকে। এবং এটা তখনই সম্ভব যদি এই সংখ্যাটা মৌলিক সংখ্যা নেওয়া হয়, তখনই সম্ভব। দেখো মাথায় ঢুকিতে পারবে কি সংখ্যা নেই? এটা 7 যদি নেই বা 11 যদি নেই বা 13 নেই, তাহলে ঘটনা তুই যে 6 নিয়েছি ঘটনা ঘটে। তাহলে কি যা বললাম কি কিছু তো ধারণ করা গেছে? সম্পূর্ণ অবশেষ জোটের শর্ত দুটো। এই সেটের সংখ্যাগুলো অনুসম নয়, আর জেড এর প্রত্যেকটা সংখ্যার জন্য এইখানে একটা অনন্য উপাদান পাওয়া যাবে অনুসম। আর যদি এই সংখ্যাটার সাথে এরা সবাই সহমৌলিক হয় তবে এই অবশেষ জোট হ্রাসকৃত অবশেষ জোটের। এইটা কি অবশেষ জোট? এটা কি অবশেষ জোট? হ্রাসকৃত অবশেষ। এবার আরেকটা কনসেপ্ট নাও, তারপরে কথা বলতে। সকল হ্রাসকৃত অবশেষ জোট সকল ছাত্রই মানুষ। হ্রাসকৃত অবশেষ জোট থেকেই তো সম্পূর্ণ অবশেষ জোট থেকেই তো হ্রাসকৃত তৈরি হয়। এর কথা বলার প্রয়োজন আছে? সকল হ্রাসকৃত অবশেষ জোট সম্পূর্ণ অবশেষ জোট, ওইটা থেকেই তো আসছে। আরেকটা বিষয়, এখন এই অবশেষ জোটটাকে 0 এই অবশেষ জোটটাকে যদি 2 দিয়ে গুণ দেই, কত দিয়ে? 2 দ্বারা 2 দিয়ে গুণ দেই, তাহলে কি হবে বলো দেখি? 2 দিয়ে গুণ 0 2 4 6 সব জোড় সংখ্যা। বুঝে আসে? এই যে জোট পাওয়া গেল, এরাও একটা রাষ্ট্রীয় অবশেষ জোটের ধর্ম মেনে চলতেছে। এটা তো এর সাপেক্ষে এটা একটা রাষ্ট্রীয়। দেখো এরা সবাই সাথে সাথে সহমৌলিক আছে। এদের যে কোনো দুইটা অনুসম নয়, এর বাইরে যে কোনো একটা সংখ্যা নাও, সেটার জন্য এখানে একটা পাওয়া যেটা অনুসম। তাহলে হ্রাসকৃত অবশেষ জোটকে যদি আমি একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিই, সেটাও একটা হ্রাসকৃত অবশেষ জোট হবে, তবে সবসময় না। এইটাতে 14 দিয়ে গুণ দাও তাহলে হবে না, এটা 7 দিয়ে গুণ দিলেও হবে না।
এটা 21 দিয়ে গুণ দিলেও হবে না। মানে সাতের গুণিতকের গুণ দিতে হবে। সাতের গণিতকের বিষয় না, সাতের সাথে যারা সহমৌলিক সেটা দিয়ে গুণ দিলে হবে, 8 দিয়ে গুণ দিলে হবে, 9 দিয়ে গুণ দিলেও হবে। মনে হয় বুঝতে পারিনি কত বুঝতে পারছি স্যার। পারিনি বুঝতে পারিনি। এই যে 2 দিয়ে গুণ দিয়েছি না, 2 আর 7 কি সহমৌলিক কিনা? 7 3 দিয়ে গুণ দিলেও হবে। হবে, এটা সত্যি। 7 দিয়ে গুণ দিলে হবে না। 7, 14, 21 4 দিয়ে গুণ দিতে হবে। এই যে গুণ দিলে হবে না, কারণ এরা তো সাথে সাথে সহমৌলিক না। হয়। 4 দিয়ে গুণ দিলে হবে, হবে না? হবে স্যার। 5 দিয়ে গুণ দিলেও হবে, 6 দিয়ে গুণ দিলেও হবে। তো দেখো বুঝি, দেখো 8 দিয়ে গুণ দিতে হবে। 8 দিয়ে গুণ দিলেও হবে। 7 দিয়ে গুণ দিয়ে দেখি হবে না, দেখি যে 7 দিয়ে গুণ দিলে 7 দিয়ে গুণ দিলে 7 দিয়ে গুণ দিলে হবে। পড়তে গেলে পড়তে সাথে সব অনুসম হয়ে যাচ্ছে। ওই এক নাম্বার ধরতে পারছি না। তাহলে যে সংখ্যাটা দিয়ে এটাকে গুণ দেব, সেই সংখ্যাটা যদি সাথে সাথে সহমৌলিক থাকে, তাহলে এরা হ্রাসকৃত অবশেষ জোটের বৈশিষ্ট্য মেনে চলবে। তাহলে মোট 3টে কথা এখানে আমাদের আসছে। কয়টা? 3টে। এটা হচ্ছে সম্পূর্ণ অবশেষ জোট, কন্ডিশন 2টা। হ্রাসকৃত অবশেষ জোট, অতিরিক্ত একটা কন্ডিশন 3টা। আর হ্রাসকৃত অবশেষ জোটকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ দিলেও হ্রাসকৃত অবশেষ জোট থাকবে যদি সংখ্যাটা ওই সহমৌলিক, কার সাথে? মডুলো, যেটা এইটুকু কথা মনে রাখা দরকার। 3টে পয়েন্ট, তাহলে আর কোনো কথা কঠিন লাগে না। আচ্ছা, তাহলে চলে যাই আমরা অয়েলার উপপাদ্য, চলে যাই উপপাদ্য নাম্বার 6। অয়েলার উপপাদ্য বর্ণনা ও। আচ্ছা, তাহলে আগে একটু আমরা অয়েলার উপপাদ্যটা একটু ব্যাখ্যা করি, তারপরে মনে করো 3 আর 4, এদের বসাবো কত? 1 এই 3, এইটাকে আমরা অয়েলার উপপাদ্যের নাম দিচ্ছি এ, 4 এইটাকে নাম দিচ্ছি এম। দুটো আমাদের সংখ্যা লাগবে। কয়টা সংখ্যা? দুটো সংখ্যা। এবং এরা ধনাত্মক পূর্ণ সংখ্যা লাগবে সব। তাহলে অয়েলারের উপপাদ্যটা এই দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে তৈরি, তবে সংখ্যা দুটোর বসাবো আর অয়েলার ফাই ফাংশন লাগবে। অয়েলার উপপাদ্য তো এই জন্য অয়েলার ফাই ফাংশন দিয়েছি। মনে ছিল অয়েলার ফাই ফাংশন কথা? পুনর্ত স্যার। অত উপপাদ্য করছিলাম, কিন্তু অয়েলার ফাই ফাংশনের সংখ্যা মনে ছিল। 5 of 1, 5 of 2, 5 of 3, 5 of 4 এবং 10 পর্যন্ত লিখে গেছিলাম। 5 of 10 মানে কি? 10 এর সমান বা ছোট যে সকল সংখ্যা 10 এর সাথে সহমৌলিক তাদের সংখ্যা হলো। এগুলো কথা পড়ছি। আমাদের এইখানে যেটা এম, সেইটার ফাই বের করতে হবে, ফাই অফ এম। তাহলে দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা নেব যাদের গসাগু, আর একটা দ্বিতীয় যেটা এম, সেইটার ফাই বের করব। তাহলে ফাই অফ এম মানে ফাই অফ 4, কত একটু বলতে কি? ফাই অফ 4 এর সাথে সহমৌলিক কারা কারা ছিল? আমি যার মুখস্থ রাখতে বলছিলাম হাতে গুণ, ওই সাথে 3 সহমৌলিক, 1 সহমৌলিক, 2 দুইটা। বুঝে গেছে? তাহলে আমরা দুটো ধনাত্মক সংখ্যা নেব, পূর্ণ সংখ্যা যাদের যারা কি সহমৌলিক, এম এর ফাই বের করব। এবং এই এর মাথায় ফাই এম উঠাবো, এর পাওয়ার। কি উঠাবো? এর মাথাটা এইটা সর্বদা এই 1 এর সাথে অনুসম হবে মডুলো এম।
এই কথাটাই হলো অয়লারের উপপাদ্য। আমরা দেখে দেখি ঘটনা সত্য কিনা। এ হলো কত? 3। এ ভাই হবে কত? 2। অনুসম 1। মডুলো কত? এটা কি সত্যি? দেখো তো হিসাব করে দেখো তো কি হবে। হ্যাঁ, 9 বিয়োগ 8 এক 8 4 2 ঠিক আছে তুমি এই শর্ত মেনে যাই নাও না কেন, তারা এই সূত্র মেনে সিদ্ধ করবে। এই সূত্রের নাম হলো আর যখন এমটা মৌলিক সংখ্যা হবে, এমটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হবে, তখন নিলাম আমাদের খাবার খাতে। মৌলিক হলে ভালো এমটা মৌলিক সংখ্যা হলে তখন আমাদের এখানে মৌলিক সংখ্যার ভাই কত? এম যদি পি হয়, ফাই অফ পি কত? পি মাইনাস পি মাইনাস 1। তখন এই জায়গায় পাওয়ারটা পি মাইনাস 1 দেবো আর ফাই অফ পি দেবো না। কত সহজ, বেশি কঠিন। আর এমটা যখন মৌলিক সংখ্যা তখন ফাই জানা আছে কত তার সাথে তখন আর ফাই অফ এম না হয়ে এম মাইনাস আর অর্থাৎ পি মাইনাস তখন কি হবে ফারাক হবে। ফার্মার পদ্ধতি দিয়ে ফ্যাক্টরিয়াল দিয়ে হবে, উল্টো না। ফ্যাক্টরিয়াল দিয়ে তাহলে কি ফার্মার উপদের কথা কি বোঝা গেছে? প্রমাণ ছোট প্রমাণ, খালি ওই যে হ্রাস কিন্তু অবশেষ জোট ওইটা দিয়ে এই প্রমাণটা হবে। একদম ছোট একটা প্রমাণ এই দেখাই একদম দেবো। ছোট। এই যে অথবা দিয়ে যেটা করা হয়েছে ওটা এই পাশেরটা করবো না আমরা, এটা বড় আমরা করতেছি অথবাটা, এটা ছোট হ্রাস কিন্তু অবশ্যই ছোট।